আসসালামু আলাইকুম। রত্না ফ্যামিলি ব্লগ থেকে বলছি। আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, তা এমন গরম মানে সহ্য করার মতো না। এই দেখেন আমার বিছানা গুছানোর পরে যে জানালাটা খোলার পরে যে বাইরে রোদগুলো আসছে, আমার ঘরটা আলে ঝলমল করছে। সেখানে আমার মেয়ে ও ডাল ভাজা খাবে, বাচ্চাটা বিরক্ত করতেছে, আমার ছোট ছেলে তাকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত করছে। তো এই রোদের ভিতরে আমি একটু কাঁঠাল বিচিগুলো একটু শুকা দিলাম। মানে আমার কাঁঠাল বিচি খুব প্রিয়, তো তাই আমি জমিয়ে রেখে সুন্দর করে ধুয়ে শুকাইছিলাম। এখন সেগুলো একটু রোদ দিয়ে দিলাম। সেটা নিয়ে আমার ছেলে নাড়াচাড়া করতেছে। দেখেন ও সব কিছু নাড়াচাড়া আছে, মানে ও প্রচণ্ড বিরক্ত করে। তারও ছিল ব্যাগের ভিতরে, সেগুলো বের করে একসাথে আমি রোদে দিলাম। তো অনেকে আবার যে বলবে এতগুলা কাঁঠাল বিচি এভাবে রেখেছেন না, আমি নর্মাল ফ্রিজে ভরে রেখেছিলাম যাতে ঠিক থাকে। তো আপনার সাথে শেয়ার করলাম আমি দুপুরে আজকে কি রান্না করব। তো আপনার ভাইয়া বাজার থেকে আমাকে বেলে মাছ এনে দিয়েছিল, তো সেটা ধুয়ে রেখেছি। টমেটো, রসুন কাটছি, একটু শুটকিও রান্না করবো যে কচুমুখি দিয়ে, সব একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম, দেখাইলাম। তো রান্না বসাইছি। এখন আর কী করবো, মানে যে অবস্থা, বিয়াবাড়ির যে দুর্ঘটনার কারণে আমরা কি বলবো, আমাদের মুখের ভাষা হারিয়ে গেছে, কিছু করার নাই। আমরা কার মন রক্ষা করব? মানে আমরা মোবাইলটা হাতে নিলেই ওই খবরগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠে, কান্নার আওয়াজ ভেসে উঠে, কিছু বলতে পারতেছি না। এখন কি করার, বাংলাদেশের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। যত সেফটিভাবে নিজেদের বাচ্চাদের ভালো মতন রাখা যায়, এমন দুনিয়াতে বাস করি যে কি বলবো, অনেক খারাপ অবস্থা আছে, আমরা অনেক খারাপ। কিছু করার নেই, আমাদের কি করব। উফ, কষ্ট লাগে। আমরা তো চোখে দেখি নাই, আর যাদের বাচ্চাগুলা মারা গেছে তাদের কি অবস্থা হয়েছে আমরা নিজেও বুঝতে পারতেছি না। যদি সামনে যাইতে পারতাম তাহলে বুঝতে পারতাম কি অবস্থায় আছে, তারপরও কষ্ট লাগতেছে। মানে অনুভব করলে নিজের কাছে অনেক কষ্ট লাগে, কান্না পায়। তো রান্নার মাঝেও আমি আপনাদের একটু কথাগুলো শেয়ার করলাম, কিছু মনে করবেন না। তো আমি রান্না বসাই দিচ্ছি, সুন্দর করে মশলা টশলা কষানো হয়ে গেছে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যে আরও বন্ধু বান্ধব আছে তাদেরকে বলবেন সাবস্ক্রাইব করতে। আমি যেন আরও এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা কীভাবে আগাবো। বর্তমানে আমি চ্যানেলটা নতুন খুলেছি, সবাই দোয়া করবেন। এর ফাঁকে একটু আমার ছেলেদের একটু পড়াশোনা বাকি ছিল, তারা পড়াশোনা ব্যস্ত করতেছে, ছেলে মেয়ে দুটোটাই ব্যস্ত। ওদের রান্নাও কাছাকাছি হয়ে গেছে আমার। হয়তো বলতে পারেন যে আপনার ভিডিওগুলো এভাবে করেন কেন, ভালো হয় না, আপনার পাতিলা সুন্দর না। ভাই, আমার পাতিলা চুলা করে দেখা দরকার নেই, আমার ভিডিও মেক করা দরকার। আমার সোসাইটি ফ্যাসিলিটি দেখা দরকার নেই, আমার যা আছে আলহামদুলিল্লাহ, আমি এভাবে খুশি আছি, শান্তি আছি। যদি কারো ভালো না লাগে ভিডিওটা দেখেন না, স্ক্রিপ্ট করে, কিন্তু খারাপ নজরে দেখবেন না। আমরা গৃহিণী মানুষ, ঘরে যতটুকু পারি ততটুকুই আমরা কাজ করি, এগুলো দিয়ে দিন চলতে পারি। বেশি ব্যয় করব তো বেশি জব দিতে হবে আল্লাহর কাছে। আমার যতটুকু সম্ভব ততটুকু গুছায় আমি কাজ করতে চাই, কিন্তু আমি গুছাইতে পারি না। আমার বাচ্চাটা ছোট, আমার 2 ছেলে 1 মেয়ে, তিনোটাই আমাকে সামাল দিতে হয়, কিছু করার নেই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অন্তত পক্ষে লাইক কমেন্ট শেয়ার করবেন, কিছু মনে করবেন আমার কথাগুলো বলাতে। দোয়া করবেন যাতে সামনে আরও আমি ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি, শেয়ার করতে পারি। আর অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন। খোদা হাফেজ, আজকের মতন এখানেই শেষ। বাই বাই।